তো আজকে চলে এসেছি জাইকা বিরিয়ানির আবার রিওপেনিংয়ে। তো আজকে তোমাদের সাথে আগে লোকেশনটা শেয়ার করে নিই। এই যে পূর্ত ভবনের একদম অপোজিটে হচ্ছে জাইকা বিরিয়ানি জোন। আমার দোকানের পাশেই, রায় ইলেকট্রনিক্সের একদম পাশে। এই রাস্তাটা যাচ্ছে তোমার হুগলি মোড়ের দিকে, আর এটা যাচ্ছে ব্যান্ডেল মোড় সরস্বনীর দিকে। ওই যে সামনে সরস্বনী শনি মন্দির, ওখান থেকে একটু এগিয়ে আসবে, সামনে দেখবে দোকানটা। এখন নতুন নতুন দারুণ দারুণ অফার দিয়েছে। তো চলো ভেতরে যাই, দেখি রেটগুলো তোমরা একটু পজ করে দেখে নিও, মেনু পজ করে আর ভিডিও পজ করে, সরি। তো চলো শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকে আবার জাইকা বিরিয়ানি, আমাদের যে সরস্বনীর ব্রাঞ্চটা ছিল সেটা আবার রিওপেন হলো অনেকদিন পরে, মানে মোটামুটি 6 মাস পরে। তো ঠিক আছে। তো আজকে যেহেতু 26শে জানুয়ারি, আজকে রিওপেনিং হচ্ছে, তোমরা হয়তো একদিন পরে ভিডিওটা দেখছো, তো একদিন কি দুদিন পরে। তো জায়গা বিরিয়ানির টেস্ট অ্যাজ ইউজুয়াল যেমন ছিল। তো বাইরেটা খুব সুন্দর ডেকোরেট করেছে, এখানে বেলুন টেলুন দিয়ে। যেহেতু 26শে জানুয়ারির দিন, লাইটের জন্য তো দেখতে পাচ্ছ না। ঠিক আছে, ওখানে সোনু রয়েছে, আর আকিব দা এখনো এসে পৌঁছয়নি, একটু ওনার অর্ডারে ব্যস্ত রয়েছে, তাই তো? দাদা কি অর্ডারে ব্যস্ত তো? আচ্ছা, এখন একটু রেট ফেট কি আছে, একটু এদিকে আয়, একটু এপাশে আয়, আমার এপাশে আয়। তো রেট কি আছে বল। এখন রেট যাচ্ছে, অফার আছে তোমার 80 টাকা প্লেট আছে, আর তোমার দুটোর সাথে একটা চিকেন চাপ ফ্রি আছে, তিনটের সাথে একটা আলু বিরিয়ানি ফ্রি আছে, আর পাঁচটার সাথে একটা চিকেন চাপ আছে। মেন প্রসেস আছে মটনের। আর তোমার এখন 80 টাকা প্লেট তোমার পুরো 1 মাস অবধি থাকবে। দেখা এক বছর দিয়ে থাকবে, ঠিক আছে। তো এই অবধি রইলো। আর কাকু রয়েছে এখানে, তো কাকু ওইদিকে ব্যস্ত রয়েছে কাজে। তো কাকু কিছু বলবে? আমি আর কি ছেলেরা করছে আর কি বলো, এটা তো ভালো। বলে ছেলেরা করছে আর কি, আমার কি বলার আছে সব। কিছু বলার, যাক আবার পুরোনো জায়গায় আবার চলে এসেছে। হ্যাঁ, আবার পুরোনো জায়গায় তো এলাম, হ্যাঁ। তোমাদের ভালোবাসা ছিল বলে আমরা আবার এলাম। তো কাকুর সাথে কথা বললাম, এবার আকিব ভাই শুধু মিসিং আছে। এবার আসুক, দেখি বিকেলে যদি দেখা হয় কথা হবে। আর চলো বিরিয়ানিটা টেস্ট করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি আজকে আলু বিরিয়ানি, ঠিক আছে। তো দুটো আলু বিরিয়ানি নিয়েছি, আর খেতে তো আলু বিরিয়ানিটা দারুণ ছিল, ঠিক আছে। আলুগুলো সফট পুরো, মানে চন্দ্রমুখী আলু যেমন সিদ্ধ হয়ে গেলে যেরকম হয়, চন্দ্রমুখী আলু ব্যবহার করা হয়েছিল। তো খেতে তো খুব ভালো লাগছিলো। আর চন্দ্রমুখী আলু দিয়ে যদি আলুটা যদি এরকম মানে এত মোলায়েম হয়, আর বীভৎস গরম ছিল, হাঁড়ি তখন সদ্য খোলা হয়েছে। আমার আগে 2-3 জন খেয়েছে, তারপরে আমি শুরু করেছি, ঠিক আছে। তো খেতে তো বীভৎস লাগছিলো, বীভৎস কী বলবো, তোমরা একবার এসে টেস্ট করে দেখো, আর কিছু বলার নেই। আর বিরিয়ানির কোয়ান্টিটি তো বেশ অনেকটাই ছিল। তো আমি আরেকটু আবার রাইস নিয়েছিলাম, ঠিক আছে। তো রাইস চাইলে বসে যদি খাও তাহলে রাইস দেবে, ঠিক আছে। একবার চাইবে দেবে, পাবে, ঠিক আছে। আমি বসে খেয়েছিলাম বলে রাইস চেয়েছিলাম, পেয়েও ছিলাম, দারুণ খেতে। তো এখানে কিছু দাদাদের পেয়ে গেছি, তারা এখানে বিরিয়ানি খাচ্ছে বসে বসে। তো তাদের সাথে একটুখানি কথা বলে নেবো। তো তোমরা আজকে তো এখানে ওপেনিং হলো, তো বিরিয়ানি খেয়ে কেমন লাগছে? না, বিরিয়ানি খুব ভালো হয়েছে। সবাই এসো, জায়গা বিরিয়ানিতে খেয়ে যাও। তো মোটামুটি সব সুন্দর খেতে হয়েছে, ভালো। দাদা তোমাদের? হ্যাঁ, ভালো। ঠিক আছে স্যার, ভালো লাগছে। মানে তোমাদের দাম অনুযায়ী কি মনে হচ্ছে যে কোয়ান্টিটিও অনেক আছে, আচ্ছা কোয়ান্টিটিটা অনেক আছে, কম প্রাইসের মধ্যে ভালো কম খেতে। প্রাইসের মধ্যে ভালো আছে। এটা তো আগে আমাদের এখানে আগে ছিল, এখানে এই দোকানটা আগেও ছিল। এটা গত 6 মাস কিছু কারণের জন্য ক্লোজ হয়েছিল, দিয়ে আবার আজকে থেকে রিওপেনিং হলো, এই হচ্ছে ব্যাপার। তো দাদাদের কোয়ালিটি, আমি এতদিন খেয়েছি, কোয়ালিটি খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের থেকে আমার ফিডব্যাকটা জাস্ট কভার করলাম। ঠিক আছে। আচ্ছা দাদা, তোমার একটু ফিডব্যাক কিছু যদি বলো। না সে ঠিক আছে। তুমি কি বলতে চাইছো যে আবার রিওপেন হলো আমাদের জায়গা বিরিয়ানি এখানে? আমি তো শুরু থেকে দাদাকে বললাম কি এখানে থাকো, এখানে থাকো, কিন্তু দাদার একটু ইচ্ছা ছিল কি কলকাতায় যেতে, এই জন্য কলকাতায় দোকান করলাম। আবার এখানে একটু ভালোবাসা ছিল, অনেক লোক থেকে কাস্টমারদের দেখলো। কলকাতা যাওয়া আসার সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার অনেক আমার সমস্যা হয়েছিল, এই জন্য আমি ছেড়ে দিয়েছি, আর এখানে আবার রিওপেন করেছি। হ্যাঁ, আর ভালো অফার চলছে। কি বলতে চাই যে ইনভাইট করতে আসার জন্য আবার। হ্যাঁ, আসো একদম। আর এই অফার, এই যে দাম যা দিয়েছি, এটা তো অফারের প্রাইস।
এক মাস চলবে অফার, তাই তো? হ্যাঁ, এই অফারটা 1 মাস চলবে। আজকে 26 তারিখ, আগামী 26শে ফেব্রুয়ারি কি ওই 1 মার্চ অব্দি হয়তো থাকবে অফার। হ্যাঁ হ্যাঁ 1 মাস পরে দিলে হ্যাঁ ভাইয়ের সাথে কথা বললাম, তো দেখা যাক এবার যে আমাদের দাদা আকিব দা কি বলে, আসুক, তো দাদার সাথে কথা বলবো। তো ওটা অন্য কোনো দিন কভারে আসবে। আবার আমার তো পাশেরই দোকান, তখন আমি এই যে আমার দোকান বন্ধ করে দাদার কাছে এসেছি খেতে। তো খেয়ে দে আর কি বলবো, খেয়ে দে আবার এখন বাড়ি যাবো, ঘুমাবো। এখন বাঙালির মানে একটু খাওয়া দাওয়ার পরে ঘুম চাই। যাই হোক, তো আমরা আবার কোনোদিন আসবো, আবার খেয়ে দেখবো ইন ফিউচার, খাবো খেয়ে দিয়ে দেখতে হবে যে কোয়ালিটিটা কেমন হচ্ছে। এরপরে আজকে তো ভালো ছিল বেশ, সবাই বলছে ভালো। তো কিছুদিন পরে 10 দিন 15 দিন পরে যে সবাই এসে বলে যে কোয়ালিটি খারাপ হয়ে গেছে, ওপেনিং এর দিনের কোয়ালিটি ভালো, কিছু মনে করিস না, বলছি একদম সামনাসামনি বলছি। ওই পিছে গিয়ে বলে লাভ নেই, সামনাসামনি। তো সেটা দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। আর তোমরা তো আছোই টেস্ট করার জন্য, চলে আসো। 80 টাকা করে চিকেন বিরিয়ানি আর 100 টাকা করে কি মাটন। ওটা ওটা 160 লিখেছিস না? 160 মটন। আর আলু বিরিয়ানি হচ্ছে 60 টাকা, চিকেন চাপ 60 টাকা, তাই তো? ঠিক আছে, এই হচ্ছে রেট রয়েছে আগামী 1 মাসের জন্য। তো 1 মাসের পরে কি অফার থাকবে, অফারটা তোমরা শুনেই নিয়েছো। আমি অফারটা এখানে দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো তোমরা দেখে নিও। আর অফারটার একবার ভিডিওটা ছোট্ট করে একটু অ্যাড করে দেবো, কি আছে না আছে, বা লেখা একটা দিয়ে দেবো স্ক্রিনের উপরে। তো আজকে এই অবধি, চলো, টিল দেন, টাটা, বাই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।